ওরে মেওয়ালাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, যখন কাফনটারে টান দিছে শরীর থেকে সরাইবার জন্য, আমার আরশের মালিক আল্লাহ, আল্লাহর বান্দি এই মৃত মহিলার জবান দিয়া মাত ফুটাইয়া দিলাইছি। কাফন চুরে নিয়ত করছে আল্লাহর বান্দি লোকে খারাপ আচরণ করতো, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ এখন গোলাম, তুমি আমার বান্দির সাথে কবর খারাপ আচরণ করতাই, আমি আল্লাহ আমার বান্দির মাধ্যমে তোমার মতো কাফন চুরে চিরজীবনের জন্য আমি হেদায়ত দিলাইতাম। مغفرت دارت امید از لطف تو، مغفرت دارت امید از لطف تو، ذاک خود فرمودا ہے لا تقنطو، ذاک خود فرمودا ہے لا تقنطو। আল্লাহর বান্দা কাফন চুরে যখন আল্লাহর বান্দির কাফনটা সরাইবার লাগি টান দিছে, আমার আল্লাহ আল্লাহর বান্দির জবান দিয়া মাত ফুটাইয়া দিলাইছেন। আল্লাহর বান্দিয়া কবর থেকে জাপটা মারিয়া তো দরিয়া খয়রে কাফন চুর, তোর লজ্জা লাগে না নিরে, তোর শরম লাগে না নিরে, তুই আমার মালিকের জাহান্নামের ভয় তোর অন্তর কি নাই? ওরে কাফন চুর, তুইও তো আমার মতো একদিন সাদা কাফন ফিন্দিয়া মাওলার আন্দার ঘর কবরের গাড়াতে যাইবি। ওরে কাফন চুর, একদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ কাহ্হারিয়ত রূপ ধারণ করিয়া রে বিচারকের আসনে যেই দিন বইবা, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে তুই কাফন চুরে কেমনে মুখ দেখাইবে রে? অন্ধকার কবরে আমার পবিত্র শরীরটারে অপবিত্র করবার লাগিয়া তুই কেমনে নিয়ত করলে রে কাফন চুর? তুই আমার আল্লাহর জাহান্নামের আগুন রে ডরা, তুই তোর মরণ রে ডরা। একদিন আমার মালিকের সামনে হাজিরা দিবে, আমার মালিকের সামনের হাজিরাটারে তুই ভয় করিলা। আমার এই পবিত্র জায়গায় অপবিত্র বানাইয়া তুই যাইস না রে, আল্লাহর অভয় তোর অন্তরে ঢুকাইলা। যেমনে আল্লাহর বান্দিয়ে কাফন চুররে ওয়াজ করছইন, তোর করে খাপ ছুটি গেছে গিয়া চিৎকার দিয়া খান্দন শুরু করে দিছে। কাফন জেলা আছিল ওলা রাখিয়া, জেলা কবরের মাটি আছিল ওলা রাখিয়া, জান্নাতুল বাকি গুরুস্থানের আশপাশে চিৎকার দিয়া খান্দে, খান্দিতে খান্দিতে মালিকরে ডাক দিয়া কয়, আমার মালিক আল্লাহ, আমি কি অন্যায় করছি গো? সারাটা জীবন কাফন চুরি করছি মাওলা, আজকে যে এত বড় অপরাধ আমার অন্তরে আইল, আমার মতো অপরাধী রেখেও মাফ করে দিবে না আমার আল্লাহ? তবে কোরআনে শুনছি গো আল্লাহ, বান্দা বান্দির অপরাধ থেকে তোমার রহমত এবং গাফফারিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দিলাও। খান্দিতে খান্দিতে নবীর মসজিদ, মদিনার মসজিদের আশপাশে খান্দে নবীর সাহাবীরা, চিৎকার দিয়া খেনে খান্দ তুমি। তার অপরাধ গুলা বর্ণনা করছে নবীর সাহাবীরা, কোনে তো বড় অপরাধী, নিষ্ঠুর, নিমক, হারাম, তোর জায়গা মদিনাত নাই রে, তোর গুনাহ মাফির কোনো ব্যবস্থা নাই, সরিয়া যা রে, মদিনা তাকিয়ে তো বড় নিমক হারাম হরিয়া যা। আমার নবী পর্যন্ত খবরটা পৌঁছে গেছে, রাহমাতাল লিল আলামিনে শোনার বাদে হন, এরে মদিনা তাকি তাড়াইয়া দেও,
মদিনাতের জায়গা দিও না। নবীর সাহাবীরা তাড়াইয়া দিরা, তাক্ষাইয়া দুঃখাইয়া কাফন চুর অপরাধীরে তাড়াইয়া দিলা। চকুর পানি ছাড়ি ছাড়ি চিৎকার দিয়া খান্দে আমার মালিক, মদিনার নবী আমারে তাড়াইয়া দিছ। আবু বকর উমর উসমান আলী আমারে তাড়াইয়া দিছ। আমার এই মুখ আর মদিনাতে রাখতে চাই না গো আল্লাহ। জঙ্গলের দিকে খান্দি খান্দি রানা হইছে রে মেউয়ার মুরব্বী বাপ যুবক বন্ধু, সিজদায় পড়িয়া খান্দে আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই, তুমি যদি মাফ করি না দেও আমার এই মুখ নিয়ে আর মদিনায় যাইতাম না। আমি গুনাহ করি লাইছি আল্লাহ, ওয়াদা করলাম গো মালিক জীবনে আর কোনো গুনাহ করতাম না। ওরে মেউয়ার মুরব্বী বাপ যুবক বন্ধু, সিজদায় পড়িয়া যখন খান্দে আর তওবা করে আমার আরশের মালিক আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া খন্ডে, ও জিবরাইল ও আয়াত খান লইয়া আমার মদিনার নবীর কাছে যাও। আমার বন্ধুরে গিয়া কইও আমার খাফন চুল রে থাইন বানাইছন না আমি বানাইছি, আর আমার বন্ধুরে ও আয়াত খান নিয়া তুমি দিয়াও নাজিল করিয়াও। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله। আমার আল্লাহ এখন জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও শুধু কাফন চুরে নাই, আমার মেউয়ার গুনাহগার বান্দা বান্দিয়ে যদি এর চাইতে লক্ষ গুণ বড় অপরাধ করে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জিবরাইল রে আমার গুলামে তার নফস লগে অন্যায় বেবিচার ফাহেশা গুনার কাজ করি লাইছে রে যাকারুল্লাহ, আর আমারে স্মরণ করি লাইছে ফাস্তাগফারু লিযুনুবিহিম। গুনার উপরে শর্মিন্দা হইয়া যদি আমার বান্দায় তওবা করিলাই, ومن يغفر الذنوب إلا الله। ও জিবরাইল আমার বন্ধুরে কইও আমি আমার বান্দার সারাটা জীবনের গুনারে মাফ করে দিলাই। জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও খাফন চুলের চকুর পানিরে আর তওবারে আমি আল্লাহ ওলা কবুল করছি, আমার বন্দারে আমি মাফ করি দিয়া আমার কুদরতর কুলো উঠাই লইলাইছি। আল্লাহু আকবার। ও আমার মেউয়ার মুরব্বী বাপ যুবক বন্ধু, তার নাম হইল গিয়া তওবা। এই জন্য আল্লাহ ডাক দিয়া করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার হলরে ডাক দিয়া কইন্দে আমার মেউয়ার ইমানদার, গুনাহ করিলাইছ, অন্যায় করিলাইছ, অপরাধ করিলাইছ রে, শিরিক করিলাইছ, মুনাফিকি করিলাইছ রে, তওবার যোগ্য অপরাধ তুমি করিলাইছ। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস মখলিস তওবা তুই করতে দেরি হইব রে গুলাম, আমি আল্লাহ তোর তওবারে খালি ফিরাই দিতাম না, তুই তওবা করতে দেরি হইবে। আমি আরো মালিক আল্লাহ আমার গুলাম রে আমার কুদরতর কুলো উঠাই লইতে দেরি করব না। আল্লাহ এখন গুলাম রে
নিজের হাতে বান্দা বান্দি বানাইছি, শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করি লাইছে, কবিরা সগীরা গুনাহ করি লাইছে। আমার গোলাম তওবার যোগ্য অপরাধ, তওবার যোগ্য গুনাহ করি লাইছে রে। আমি অপেক্ষায় থাকি, কোরআনে অপশন দিয়া রাখছি রে, জানাইয়া দিছি বান্দা যত বড় গুনাহ কররে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ, আমার কাছ থেকে নৈরাশ হইস না, তুই এই গুনাহ থেকে ফিরিয়া আয় আর আমার কাছে ছাড় গোলাম। চাইতে দেরি হইবে, নিজের হাতের বানাইল বান্দা বান্দি গুনতারে আমি মাফ করে দিতে দেরি করব না। আমার বাপ মেওয়া এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, লম্বা চূড়া আলোচনা করতে চাই না। আল্লাহ যখন আপনার আমার মা আর বাপরে জান্নাত দিয়া কইসলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম আর হাওয়া জান্নাতের নাজ নিয়ামত গুলা খাও, উপভোগ করো, আরাম করো। লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছর খান্দার যাইও নাই, গুরু ফলও খাইও না। যখন মাই আর বাবাই আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খাইলিলা, আল্লাহ মাই বাপরে জান্নাত থাকি বাহির করে দিলাইছই না রাখিলাইছই, দিছই না রাখছই। আমার মালিককে জান্নাত থাকি বাহির দিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিদ্দায় পাঠাইছই না। আর কোন রেওয়ায়েত হন বাবা আদম রে শ্রীলঙ্কার সন্দ্বীপে পাঠাইছ। হইন আদম আর হাওয়া, আমি নিষেধ করলাম রে, আমার নিষিদ্ধ গাছের ফল তোমরা খাইলিছ, মান্য করিলিছ, আর জান্নাতে তোমার ঠান্ডে রাখা যাইত নাই। আল্লাহ মাইরে জিদ্দাত আর বাবারে সন্দীপ শ্রীলঙ্কার খান্দিতে খান্দিতে দুইজনে যখন আরফার ময়দান একত্রিত হইছন, ওইয়া ডাক দিলাইছন রব্বানা, ফলো রে বাবা ফলো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যেমনে মায়ার বাবা আরফার ময়দানে একত্রিত হইয়া আল্লাহর কাছে এই দোয়া করছেন, আমার আল্লাহ আপনার আমার মায়ার বাপর দোয়ারে আল্লাহ দরখাস্তরে কবুল করে দিয়া কইলা যাওয়া তোমার হাওয়া দরখাস্তরে কবুল করে দিয়া মার্জনা করে দিলাম। বিদায় বন্ধু, তোবার একইবারে গুলমূল অর্থ হইছে বাপ, যত বড় অপরাধ আপনি আমি করি, আমরা আল্লাহ এখন তাওবা তু তওবা কররে গুলাম, তাওবাতান নাসুহা, খালিস মখলিস। আবার ইলা যদি অন্তর থাকে, আল্লাহ তওবা করিলাম, অতীতে যা করছি মাফ করে দিলাও, নয়া যে নাইন করমু হেসে এরিবার তওবা করিলিব। ইলা তওবা করলে আল্লাহর কসম তওবা কবুল হইবে না। অভাব সেকেন্ডের সময়ও তো তুমি না পাইতে পারো। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ডের সময় তোমারে দেওয়া হইতো নাই, আর একবার তোবার সুযোগও পাইতাই নাই। তোবাকারী বন্দায় যখন খালিস মখলিস তোবা মালিকর কাছে করিলিব, আল্লাহ আর কোনদিন এই গুনাহ করতাম না, যে অপরাধ গুলো করছি আর করতাম না। আল্লাহ এখন বান্দা তুমি আমার দেয়া জবান দিয়া ও কথা খান হইতে দেরি হইব রে, আমার কাছে চাইতে দেরি হইব। আমি মেওয়ার আমার গুনাহগার বান্দা বান্দিরে মাফ করে দিতে দেরি করব না। বিদায় বাবা, আমরা অপরাধী, আমার আল্লাহ লক্ষ লক্ষ অপরাধীরে মাফ করে দিছেন। আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে অপশন রাখছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যত বড় অপরাধ করো রে গুলাম,
তওবা করিলাও, তওবা করতে দেরি হইবে রে, আমি মালিক তোমারে মাফ করে দিতে দেরি করতাম না। মুআরিফে মুস্তফির মধ্যে আর একটা ঘটনা আনছেন বাবা, তুলা শুনিলাও। তো তওবারে বুঝবার, আপনার আমল করার, আমরা সবাই আগ্রহী হইমু যে এত বড় অপরাধীরে যদি আল্লাহ তওবার উসিলায় মাফ করে দিলা, তে আমরা এর চাইতে তো সামান্য ছোট অপরাধী, আমরা তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? মুআরিফে মুস্তফির মধ্যে এক বেলা বাদকর ঘটনা আনছেন। এক বেটায় বড় বেলা বাজাইতো, বড় সুন্দর কণ্ঠ দিয়া। আস্তে আস্তে বয়স আরম্ভ হইছে, যৌবনকালে সুর দিত, গান গাইতো, বেলা বাজাইতো। রে বাপ, মানুষের বড় মায়া লাগতো, পছন্দ লাগতো, টাকা পয়সা দিয়া তারে খাওয়াইতা, বড় ফুর্তি আমোদ করত। ক্রমান্বয়ে গালমুখ কুচই গেছে গিয়া, শক্তি কমে গেছে গিয়া, এখন আর বেলা বাজাইতে পারে না। বেলা তো লইয়া ঘুরলে খেওয়ার বেলা বাজানির কথা কয় না। আগে রুচি করিয়া বউরে টাকা পয়সা দিত বাপ, বউয়েও মায়া করত। এখন নে বন্ধু টাকা নাই, পয়সা নাই, মানুষে বেলা বাজানিত নেন না, গানও নেন না। এখন আপনার অভাবে দেখা দিছে, বউও মায়া করে না, এলাকার মানুষও তার এখন খাওয়াইন না, মায়া করুন না, টেকা দেন না। একদিন, 2 দিন, 3 দিন উপাস রইয়া, বেলা তো লইয়া পেটের কিরা সহ্য না করতে পারিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলা তো লইয়া আও বেলা বাদক মদিনার জান্নাতুল বাকি গুরুস্থানের খান্দাত বইয়া খান্দন আরম্ভ করছে। আমার মালিক, জীবনে ভুল করিলাইছি গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার পূর্বের জীবনটা বেলা বাজানিত সময় না খাটাইয়া যদি তুমি আরশের মালিকের নামে আমি খাটাইতাম, আইজ আমার এলাকার মানুষ পর হই গেছে গিয়া, আমার বউ ফুরুতা পর হই গেছে গিয়া, যদি আপনার নামের উপরে খাটাইতাম গো, সকল ফর হইয়া গেলেও তুমি আরশের মালিক আমার ফর হইতায় না। চিৎকার দিয়া কান্দে হয় আল্লাহ, আজ 3 দিনের উপবাস রে আল্লাহ, কেউ খাওয়ায় না, কেউ জিখায় না, বউয়ে খবর লয় না, ফুয়ায়ও খবর লয় না। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, সারা জীবনের গুনারে মাফ করে দিলাও, আর গুনাহ করতাম না। আমি বেলা বাদকরে তোমার বান্দা মনে করিয়া গাফুর ও গাফফার নাম দিয়া আমারে মাফ করে দিলাও। আমি তওবা করলাম, ফিরিয়া আইলাম অতীতের জীবন তাকিয়া, আর গুনাহ করতাম না, তুমি আমারে মাফ করে দিলাও। জান্নাতুল বাকি গুরুস্থানে ফড়িয়া খান্দে, বেলা তো লইয়া কবরের পাশে বইয়া খান্দে, খান্দিতে খান্দিতে বেলা বাদক বেটার ঘুমাইছে, বেলা বুকুর উপরে থইয়া। আমার আরশের মালিক আল্লাহ, যুগটা হইল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর রজনী ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন যুগে ইলহাম করিয়া হযরত উমর রে জানাইয়া দিরা, উমর, আমার বন্ধু জান্নাতুল বাকি গুরুস্থানে ফড়িয়া খান্দে, ও উমর 3 দিনের উপবাস, যাও আমার বন্ধুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো রে উমর, আর আমার বন্ধুরে গিয়া কইও আমি আরশের মালিক আল্লাহ, আমি গাফুর ও গফফার আল্লাহ, আমি রহমান ও রহিম আল্লাহ, আমার বেলা বাদক বন্ধুটারে মাফ করে দিলাইলাম। ও এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে আশ্চর্য হয়ে গেছেন, আরে আমি প্রেসিডেন্ট, আমার দেশের জনগণ না খাইয়া খান্দে রে। স্বয়ং আরশের মালিকের কাছে খবর পৌঁছে গেছে গিয়া, বাইতুল মাল থেকে কিছু খাবার লইয়া দৌড়াইয়া জান্নাতুল বাকি গুরুস্থানে গেছেন, গিয়া আল্লাহর বন্দারে খুঁজিয়া বাহির করি দেখেন বেলায় বুকুর উপরে লইয়া এক বুড়া বেটা ঘুমাই রইছে। উমর ইবনুল খাত্তাব এখন ও এই নইবা, এই সাধারণ বান্দা না রে,
যার কথা স্বয়ং আরশের মালিক আল্লাহ আমারে জানাইয়া দিছ। উবাই রইছেন গুমতনে চালাইরা না। আখতা মুআরিফে মুসনবির মধ্যে লেখন আখতা হজরতে উমরের খানি উঠি গেছে গিয়া, আর খানি শুনিয়া বেলা বাদক বেটার গুম ভাঙ্গি গেছে গিয়া। চোখ মেলিয়া ছাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে। যেমনে ছাইয়া দেখছে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হলো, তোর তোর করে কাপ ছুটি গেছে গিয়া। কয়রে আর আমার বাসন নাই, আমি বেলা লইয়া জান্নাতুল বাকি গুরুস্থানও আমি আইয়া ঘুমাই গেছি গিয়া। উমরে দেখিলাইছন এখন আমারে কাতল করিলিবা। বেটার বাপ বঙ্গিয়ার খাফনি দেখিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ডাক দিয়া কইল, বন্ধু তুমি ডরাইও না, চিন্তা করিও না, আমি ওমরে তোমার কিচ্ছু করতাম না। তুমি সাধারণ বন্ধু নাই রে, তুমি স্বয়ং আরশের মালিক আল্লাহর বন্ধু হইয়া গেছ। ও বন্ধু, তোমার দরখাস্তরে আল্লাহ ওলা কবুল করছেন। আমি উমর রে ইলহাম করি আল্লাহ জানাইয়া দিছেন দে, তোমার সারা জীবনের গুনারে মাফ করে দিয়া নবজাতক শিশুর মতো আল্লাহ তোমারে নিষ্পাপ বানাই দিলাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ওরে মেওয়ার মুরব্বী বাপ, আমরা গুনাহগার, কত কবিরা সগীরা জাহিরা বাতিনা শিরিক বেদাত কত গুনাহ করছি রে বাবা। মদিনার বেলা বাদুকরে যদি আমার মালিক মাফ করে দিয়া নিষ্পাপ বানাই দিতে পারলা, আমরাও যদি আজকে সবাই বইয়া খালিস মখলিস তওবা করে যাইতে কি পারি, যত বড় গুনাহগার হই না কেনে আল্লাহ যাওয়ার বেলায় কইবা কুমু মাগফুরাল লাকুম। আমরা সবাই এই আমল খান করতে রাজি আছি নি বন্ধু? রাজি আছি খারা খারা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হিলফুল ফুজুল ইসলামী যুব সংগমে আল্লাহ তুমি কবুল করো। ছোট বড় হকলরে আমার মা বোন যারা জাগিয়া আছেন আল্লাহ, আমরা হকলরে তুমি তওবা করার তৌফিক দান করো। ও বাপ, যে যে লাইনে গুনাহ করছি, আমরার মাঝে কিছু মুনাফিকিও গুনাহ আছে না নাই বাবা? আছে না নাই? ওগুদি হগু লাগাইয়া দেওয়া, বালা খাজো গিয়া আরব দণ্ডি লাগাইয়া দিয়া খালি বিবাদ সৃষ্টি করা, ঠিক না বে ঠিক? আল্লাহ মসজিদর খাম লইয়া দেখবাই আপনার ফাওয়ারি দেখাইতে যাইয়া গিয়ার জন্য ইনজেকশন দিয়া হে সেক্রেটারি হয়ে গেছে না সভাপতি হয়ে গেছে গিয়া, কত জাত মুনাফিকি করিয়া মাইর দরবার লাগাইয়া কমিটি বাতিল করি দে। ওয়াজ মাহফিল হলো, কত ওয়াজ ও মাইর করিয়া ওয়াজ মাহফিল বাতিল হয়। তফসির মাহফিল হলো ধ্বংস করবার লাগিয়া কত টেকনিকে কত হেকমতে মুনাফিকি করে। ইলা মানুষ আছে না নাই রে বাবা? ও বাপরে, তবে মেওয়া হইল গুণীজনদের বসবাস, আকলমন্দ হলর বসবাস। মেওয়া হইল ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় যারা বসবাস করেন এরার মাঝে ইতা মুনাফিকি, এরার মাঝে ইতা দান্দা বান্দা, এরার মাঝে গিবত গাওয়া, ইলা মানুষ নাই। সবাই নেককার আমি মনে করি। আর দানলগে যদি কোনো সুসা তাকিয়া থাকো বাবা, তোমার ফাও দরি হইয়ার। আল্লাহ স্বয়ং কোরআনে নাজিল করে দিছেন, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। লম্বা দিবাই যাইতাম সাইয়ার না রে বাপ। ও বাপ, শুধু মুনাফিকি নাই, মেওয়া তিলা মানুষ নাই। মেওয়ারে আমি বহু 40 বছর ধরে চিনি। আল্লাহ এরা খুব আমলওয়ালা। আর না হয় 35 বছর ধরে আমার কলিজার টুকরা কোরআনের সৈনিক, আমার হিলফুল ফুজুলের বন্ধুরা, আল্লাহর আশিক হলে তফসির মাহফিল করাইরা ইকান্ডে বেড়া সেরা লাগাইয়া অনেক বাঙ্গিবার ফায়তারা করল, অনেক
কিন্তু মেওয়া এলাকাত ইলা মুনাফিক মানুষ নাই, এরা নেককার। যদি কেউ মানি বাবা ডানো লোকে সুসা থাকো, ফাওয়া হাত রাখলাম আমার বাড়ি মৌলভী বাজার বললে খাতা না বাপ, তোমার তান ফাওয়াদুরি খৈয়ার শ্বশুর বাড়ি জকিগঞ্জ। আল্লাহু আকবার। বায়তুল মুকাররম মসজিদের খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি। 25-30 বছর ধরে এই রাস্তায় যাইয়ার সিলেট হাজির বাজার ফড়ি খেলাও গেছি, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা তো পড়ছি। আল্লাহু আকবার। এরপরে মুরাদগঞ্জ আব্দুল মজিদ বাগার হুজুর রহমতুল্লাহি আলাইহি যেই সময় মুরাদগঞ্জ আসলা ওই সময় লেখাপড়া করছি। এখনো বিয়ানীবাজার আপনার মানে সব সময় ওয়াজ মাহফিল, জকিগঞ্জ খানাইঘাট বিয়ানীবাজার আমার 195টা মাহফিল আছে খালি জকিগঞ্জ বিয়ানীবাজার আর গোলাপগঞ্জ। এখন কতবার আইয়ার আর যাইয়ার ডেইলি। আলহামদুলিল্লাহ। বিদায় আমার বাপ আমার জানা মতো মুনাফিক মেউয়াতে নাই, আপনার গিবতকারী মেউয়াতে নাই, গুনাহগার নাই। যদি হেরে কিছু কেউ থাকি তে আজকের আমল তওবা। আল্লাহ কইছেন যত বড় অপরাধী তুমি হও তওবা খর গুলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস মুখলিস বাবে আমার কাছে ফিরিয়া আয়। তুই চাইতে দেরি হইবে, আমি আল্লাহ তোরে মাফ করে দিতে দেরি করতাম নাই। ফার্মু তো ইনশাআল্লাহ আমরা সবাই তওবার আমল করতে ইনশাআল্লাহ। কারণ 11টার উপরে হয়ে গেছে গিয়া, আপনারা আর কষ্ট দিতে চাইয়েন না। কারণ বড় বড় বুজুর্গগুলোর আলোচনা শুনিয়া আর আমি হইলাম কি টেফিটুলা এক মিয়া সাহেব, আমার আলোচনা আপনার আর মজাও লাগতো না। আর আমি চেষ্টা করিয়ার মজা না লাগাইয়া কোথাখানায় সিলেটি ভাষায় আমার বাপ আমার মা হলো রে, আমার মেউয়ার মা আমার মেউয়ার বাপ আমার বাইন্তরে যদি বুঝাই লিতে পারি আর আমার বাপ যদি তওবাহান করে লিতে পারেন, আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া দিলেই বা ঠিক না বে ঠিক। বিধায় বাপ আমরা ই আমল সদা সর্বদা এই জন্য 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব হলে বলেন নানি আস্তাগফিরুল্লাহ 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 পড়েননি বাপ পড়েননি পড়েননি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তওবাকারী রে আমার আল্লাহ তো পছন্দ করেন। আর আমরা দুনিয়ার অপরাধ করলে তার বাড়ি যাইতে আমার শরম লাগে, তার বাড়ি গিয়ে মাফ চাইতাম যেতে হইব, দেখ মামলা কোনো অসুবিধা নাই ঠিক না বে ঠিক। এরপরে মুরব্বী 2-4 ফাটাইলাই হে আরো বাড়ো উঠি গেল গিয়া না প্রতিশোধ লোয়ার বাদে বিচার হইবে রাখে নাই। হে জেলা মারছে আমরা ওরা মারতাম, হে জেলা গাইলিছে ওলা গাইলিতাম ঠিক না বে ঠিক। অপরাধ করার বাদে মুরব্বী ফাটাইলেও মানে না। তুমি যদি যাও কিন্তু একলা ভাইয়া ভিটি লিবা তোমারে ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। এরপরও আকল মন্দ হইলে আমার বাড়িতে আইছে আমার ভাই আমি মাফ করে দিলাই, তবে এটা তার মনের বাসনা, চাইলে তার এটা এখতিয়ার। কিন্তু আমার আল্লাহ এখন যত বড় অপরাধ করবন্দা লোক সমাজ হোক আর নাই লুকাইয়া হোক একলা করক দোকানও বইয়া হোক মসজিদে বইয়া হোক, এই মেওয়া এই ফুটবল মাঠ হিলফুল ফুজুল কোরআনের সৈনিকদের এই তাফসির মাহফিলে হোক আর নাই দুবাগ বাজারও বইয়া হোক, নৌকার গলইত বইয়া হোক, লাঙ্গলের কুটির তরি হোক, সিএনজিত বইয়া হোক, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যদি তুই খালিস মুখলিস তওবা যে কোনো জায়গায় বসিয়া আমি আল্লাহর কাছে গুনার উপরে অপরাধের উপরে অন্যায়ের উপরে শর্মিন্দা হইয়া তোর মালিকের কাছে চাইলিতে পারস। আমি দুনিয়ার বাদশা না, আমি দুনিয়ার বিচারক না, আমি জজ না, আমি দুনিয়ার জজ না, জজর জজ লক্ষ লক্ষ গুণ গাফফারিয়ত লইয়া অপেক্ষায় আছি তুই আমার কাছে নত শিরে ফিরিয়া আইতে আর আমি তোরে মাফ করে দিতাম। কন্যা সুবহানাল্লাহ। বিধায় এত বড় গাফুর ও গফফার, এত বড় গাফফারিয়তর ভান্ডার রহমাতিয়তর ভান্ডার আমরা অপরাধী হলে সারাটা জীবন গুনাহ করলেই মালিকের কাছে তওবা করতাম, ফিরিয়া আইতাম, আল্লাহর কাছে ইস্তেগফার করতাম। আমরা সকল রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাপ আমার যুবক বন্ধু আমার মেওয়া এলাকার আশপাশ আল্লাহ হকলরে আমার মা বইন হকলরে আউয়ালান
আমল এখন গুনাহগার তোমার জমিনও খেও নাই আমারে এই তওবার আমলটা সদা সর্বদা আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে আমি অপরাধী হিসাবে তোমার কাছে চাইতাম, আমরা চাইতাম, মাফ চাইতাম, তুমি আমরারে তৌফিক দান করো। সবাই বলি আমিন। গুলমুল করিয়া যা আলোচনা করলাম সার মর্ম বিষয়টা কিতা দিছি বাবা কোন চাই হলে গুলমুল করি। আমার ভাই আরিফ জব্বার কাসিম হিসাবে তানোর 8টা 10টা 14টা একটা একটা করে হইয়া দিছেন নানি, আমি 8টা 10টা বুঝাইছি না, আমি সংক্ষেপে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সার মর্ম হইল আয়াতের এতক্ষণের আলোচনার সার মর্ম হইল গিয়া একটা জিনিস আমরা পাইছি, অপরাধী সাজিয়া মালিকের কাছে গুনার উপরে শর্মিন্দা হইয়া আমরা তওবা করতাম, চাইতাম, চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহ আমরারে মাফ করে দিবা। ও আমলখানায় আমরা এতক্ষণের ওয়াজ থাকি পাইছি না না, এত সময় ও ঘটনা আনিয়া ও সকল তার মূল বিষয় হইল গিয়া আমরা অপরাধী, আল্লাহ তওবা করলাম আর গুনাহ করতাম নাই, আল্লাহ তওবা করলাম আর এই রাস্তায় ফিরিয়া যাইতাম নাই, আর মুনাফিকি করতাম নাই, বেঈমানি করতাম নাই, পাটফারি করতাম নাই, সুদ খাইতাম নাই, ঘুষ খাইতাম নাই, নমাজ ছাড়তাম নাই, তওবা করি লাইছি আল্লাহ। দুনিয়ার খেয়েও দেখরা না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ এখন খেয়েও দেখার প্রয়োজন নাই রে বন্দা, তুই আন্দাইর করো তোর পরিবারের সব গুমো মেউয়া এলাকার দুবাগ এলাকার এরপরে আপনার সারা দুনিয়ার মানুষ গুমো, তুই যদি খোলে খোলে অন্তর দিয়া খালি মুখ দিয়া মানে খোলে খোলে লড়াইয়া আমার কাছে তোর অপরাধরে স্বীকার করিয়া তওবা করিলাস, আমি দুনিয়ার কোন মানুষে জানার আগে জানার তো হতেও নাই, আমি আল্লাহ তোরে অন্ধকার জনিতে আমি তোরে মাফির ঘোষণা দিলাম। ফারমুতো বাপ ফারমুতো নানি আল্লাহ আমরা হকলরে, কারণ আমরা ফাড়ায় ফাড়ায় গুণা, আর্থে গুণা, জবানে গুণা, এমন ভাষা আমাদের জবান থেকে বাইরে হয় যেটা শিরিকের সমতুল্য হয়ে যায়, এমন কথা বাইরে হয় যেটা কবিরা গুণে রূপান্তরিত হয়, এমনভাবে এরপরে নমাজ রোজা এভরিথিং কত গুণাগার, কিন্তু একটা কথার বিনিময়ে আল্লাহ মাফ করে দিলেই বা সেই কথাটা হলো তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরিয়া আইতাম, বোমায় না আল্লাহর কাছে আমরা তওবা করতাম, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করতাম, আর গুনাহ করতাম না। ফারমুতো এই আমল আজীবন যতদিন বাঁচিমু ফারমুতো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা সবাই রে তৌফিক দান করো, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।